তুই যা, তুই আমার নিয়ে বার কর, তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সব আইনে ইলিয়াস এই করছে, ভাই আপনারে এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন, আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবো না। এই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি রনি, তাকে মাফ করে দিলাম, কিছু বললাম না, তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা, তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে বাইগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম, মা তো এই জন্য, তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেও। আর ও যা অন্য মহিলাদের সাথে যে আকাম কোকাম করে। দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে, এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিছে যে না, ওর মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না, কসম আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে? বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরও জিনিস আছে, ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনজে ঢুকছিলাম, এগুলি আনছি। তুই যা, তুই আমার নিয়ে বার কর, তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সব আইনে ইলিয়াস এই করছে, ভাই আপনারে এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন, আমার টাকা দেওয়া বাঁচবেও না, আমার টাকা দেওয়া আমি তোর মারবো না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি, টাকা দিয়ে বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি, আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দিয়ে তারপরে আমার খবর দিবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলা এডিশন অফিসে যায় দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যায় দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না, তুই আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন, ও কালকের পোস্টে, ওরা সুশীল, এই সুশীলদের একটা আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবারে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম মাওলা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে, তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা। মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা। এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস, আমি কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়া দিয়ে পটা দেখি কেমন পারিস। চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে। তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করব, প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে
লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে, 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন? সেই মহিলার ভাই নেই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম মাওলা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলাকে ছেড়ে দিল।